আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ছাত্রদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ উপদেশ। তা হচ্ছে বৈধ উচ্চাকাঙ্ক্ষা এবং প্রচেষ্টা এর সিঁড়ি। বৈধ উচ্চাকাঙ্ক্ষা ও প্রচেষ্টা হচ্ছে সফলতার একমাত্র সিঁড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমি যা বলার ইচ্ছা করেছি আমাকে তৌফিক দিন, আমি যেন আপনাদের সামনে আমার বিষয়টুকু পরিষ্কারভাবে তুলে ধরতে পারি। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। পাশাপাশি আমরা সকলেই, যদিও ছাত্রদের কথা বলছি আমরা সকলেই ছাত্র, কেউই এই স্তর থেকে বাহিরে নই, এই ছাত্রের স্থান থেকে বাহিরে নই, আমরা সকলেই ছাত্র। এরপরে বিশেষ করে যারা বাস্তবেই যারা পড়াশোনার জীবনে অবস্থান করছে বিভিন্ন একাডেমিক সার্টিফিকেটের জন্যে, সকলের জন্যই আমার আলোচনা। তো যা হোক, বিশেষ করে ছাত্রদের জন্য তো আমি যে বিষয়টি এখানে তুলে ধরতে বিশেষ করে ইচ্ছা করেছি তা হলো যে আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে, সর্বোচ্চ আকাঙ্ক্ষা, সর্বোচ্চ ইচ্ছা, এবং সেটা বৈধ আকাঙ্ক্ষা হতে হবে ও এর জন্য চরমভাবে প্রচেষ্টা করতে হবে, খুব কঠিনভাবে চেষ্টা করতে হবে, তাহলে সফলতায় পৌঁছা সম্ভব। বৈধ উচ্চাকাঙ্ক্ষা, বৈধ আকাঙ্ক্ষা, যেটা সর্বোচ্চ আশা আকাঙ্ক্ষা যেটা হতে হবে, সেটা হতে হবে বৈধ এবং সর্বোচ্চ স্থানকে লক্ষ্য করতে হবে। এই হচ্ছে আমার মূলত বিষয়। আমি এই বিষয়টিকে সামনে রেখে ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহর আলোকে যতটুকু পারি আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বহু জায়গায় একটি শব্দ ব্যবহার করেছেন, সেটা হলো যে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমানু ওয়া আমিলুস সালিহাত। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক জায়গায় নিয়ে এসেছেন। আমি কয়েকটি আপনাদের সামনে এখানে উপস্থাপন করব, কয়েকটি আয়াত আমি আপনাদের বলবো। আল্লাহ বলেছেন যে যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত, যে জান্নাতের নিচ দিয়ে বইতে থাকবে নদীসমূহ। সূরা আল বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ কথাটি বলছেন। সূরা বাকারার 82 নম্বর আয়াতে বলছেন, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদের জন্য উলাইকা আসহাবুল জান্নাহ, এরা হলো জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 277 নম্বর আয়াতে বলছেন যে নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, আকামুস সালাহ, সালাত কায়েম করেছে, যাকাত দিয়েছে, তাদের পুরস্কার তাদের রবের কাছে রয়েছে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তারা নিশ্চিতভাবে সফলতা অর্জন করবে। এভাবে আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের 57 নম্বর আয়াতে বলছেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদের জন্য ফায়ুওয়াফিহিম উজুরাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের পরিপূর্ণভাবে পুরস্কার দেবেন, তাদের পুরস্কারটা পরিপূর্ণভাবে দেবেন। আর আল্লাহ জালেমদেরকে কখনো, অপরাধীদেরকে কখনো ভালোবাসেন না। এভাবে আল্লাহ আরো বলছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদেরকে আমি এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের নিচ দিয়ে বইতে থাকবে নদীসমূহ, সেখানে তারা চিরদিন থাকবে। তাদের জন্য সেখানে জোড়া থাকবে, স্ত্রী থাকবে, স্বামীদের জন্য স্ত্রী থাকবে, স্ত্রীদের জন্য তাদের স্বামী থাকবে, আনন্দের মাধ্যম থাকবে। ওয়ানুদখিলুহুম যিল্লান যালিলা, তাদেরকে বিস্তৃত ছায়া বিশিষ্ট জান্নাতে প্রবেশ করাবো।
এভাবে আল্লাহ রাব্বুল আলামিন, এটি সূরা নিসার 57 নম্বর আয়াত বললাম, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 122 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো, যে জান্নাতের তলদেশ দিয়ে নদী বইতে থাকবে। আর এটি আল্লাহর পক্ষ থেকে সত্য প্রতিশ্রুতি। ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আর আল্লাহ রাব্বুল আলামিনের কথার চেয়ে আর সবচেয়ে মহাসত্য কথা কার হতে পারে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেছেন যেমন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদের পুরস্কার পরিপূর্ণভাবে দেবেন, তাদেরকে আরো অতিরিক্ত তার অনুগ্রহ দান করবেন। এইভাবে আরো আল্লাহ রাব্বুল আলামিন আমানু ওয়া আমিলুস সালিহাত, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহুবার নিয়ে আসছেন, অনেকবার নিয়ে আসছেন। তো আমি কয়েকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে একটি বলা হয়েছে যে যারা ঈমান এনেছে এবং আমিলুস সালিহাত, সৎ কাজ করেছে, দুটি কথা বলা হয়েছে, ঈমান আনায়ন এবং আমিলুস সালিহ করা। ঈমান কাকে বলে? আমরা ঈমানের সংজ্ঞা অনেক শুনেছি, আমি মাঝে মাঝেই ঈমানের সংজ্ঞা আপনাদের সামনে তুলে ধরি। ঈমান হচ্ছে যে অন্তর দিয়ে স্বীকার করা, অন্তর দিয়ে বিশ্বাস করা, মুখ দিয়ে স্বীকার করা, আর আমলে তা বাস্তবায়ন করা। এই হচ্ছে ঈমানের তিনটি রকম, তিনটি স্তম্ভ। এই তিনটি স্তম্ভের কোন একটি স্তম্ভের যদি ঘাটতি হয়, তাহলে এক একটা স্তম্ভের ঘাটতির কারণে এক একটা হুকুম চলে আসে। যেমন যদি অন্তরে আছে কিন্তু বাস্তবায়ন নাই, তিনি হচ্ছেন ফাসিক মুসলিম। আবার যার আমলে আছে কিন্তু ঈমান অন্তরে নাই, তিনি হলেন মুনাফিক সাদৃশ্য। আমলে আছে কিন্তু অন্তরে নাই, সে হচ্ছে মুনাফিক সাদৃশ্য। তো এই হচ্ছে ঈমানের অবস্থা। যদি যাদের মধ্যে ঈমানের এই স্তম্ভটা আছে এবং আমলে সালেহ করে, সৎ কাজ করে, তাদের জন্য এই পুরস্কারগুলো আল্লাহ রাব্বুল আলামিন বহুবার কোরআনে তিনি বর্ণনা করছেন যে তাদের জন্য পুরস্কার আল্লাহর কাছে রয়েছে, তাদের জন্য জান্নাত রয়েছে, তাদেরকে পরিপূর্ণ পুরস্কার দেবেন। এটা আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ রাব্বুল আলামিন কখনো মিথ্যা বলেন না। আল্লাহর কথার চেয়ে আর মহাসত্য কথা কার হতে পারে? আমি যেটা এই কথাগুলো থেকে, এই আয়াতগুলো থেকে আমি যে কথাটা বলতে চাচ্ছি তা হচ্ছে যে যদি কেউ কোনো আশা করি, ইচ্ছা করি, তাহলে কিসের ইচ্ছা করতে হবে? কোন বিষয়ের ইচ্ছা করতে হবে? কোন কাজটা করতে হবে? আমরা এই কথাটির মাধ্যমে আমরা বিশেষ করে উচ্চাকাঙ্ক্ষা, যে সর্বোচ্চ আকাঙ্ক্ষা, সর্বোচ্চ ইচ্ছা সেটা আমাদের কি হওয়া উচিত, সেটা এই অংশটুকুর মাধ্যমে আমরা বুঝতে পারি। এবং বৈধ ইচ্ছা সেটা আমরা বুঝতে পারি। আমাদেরকে সর্বোচ্চ ইচ্ছা সেটা কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্য জায়গায় বলছেন, সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎকে আশা করে, যে ব্যক্তি তার রবের সাক্ষাতের আকাঙ্ক্ষা করে, ফালইআমাল আমালান সালিহা, সেই যেন আমলে সালেহ করে, সে যেন সৎ কাজ করে, সে যেন ভালো কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের সাথে যেন কাউকে শরীক না করে। এই আয়াতাংশের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আমাদের আশাটা কি হওয়া উচিত, আমাদের কি আশা হওয়া উচিত। আমরা কি দুনিয়া কামাবো, না আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতের আশা, জান্নাত লাভের আশা? কোনটা হতে হবে? আমাদের আশাটা কি হতে হবে? আশাটা বৈধ হতে হবে এবং সেই আশার জন্য চেষ্টা করতে হবে। এই হচ্ছে আমাদের মূল বিষয়, এটাই হচ্ছে মূল কথা। আমরা আজকে আমাদের ছেলেমেয়েদের পড়াশোনার পিছনে, আমাদের প্রতিটি কর্মকাণ্ডের পিছনে আমাদের আশা আকাঙ্ক্ষা কি? বৈধ আশা না অবৈধ আশা? দুনিয়া আশা না আখিরাত আশা? কোনটা? আমরা যদি আমাদের ছেলেমেয়েদেরকে জিজ্ঞেস করি যে বাবা তুমি কেন পড়াশোনা করছো,
তাহলে সে কি বলবে? আমি পড়াশোনা করে ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, আমি অনেক অনেক সুনাম সুখ্যাতি অর্জন করতে চাই, আমি দুনিয়াতে অনেক টাকা পয়সার মালিক হতে চাই, আমি এই করতে চাই, এই করতে চাই, এই সার্টিফিকেট অর্জন করতে চাই, বিভিন্ন রকম সে আশা দেখাবে, অনেক কিছু তার একটা চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য দেখাবে। সেই লক্ষ্য উদ্দেশ্যের পিছনে সে একবারও হয়তো বলবে না যে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা আমার উদ্দেশ্য, এই কথাটা হয়তো বলবে না। এটা আমাদের ছেলেমেয়েরাও বলবে না, এমনকি আমাদের বাবা মারা, ছেলে মেয়ে, আমরা যারা অভিভাবক রয়েছি, আমরা যারা বাবা মা রয়েছি, আমাদের মধ্যে এই আশা আকাঙ্ক্ষা আছে বলে সম্ভাবনা খুবই কম। যদি এই আশা আকাঙ্ক্ষা থাকতো তাহলে গত জুমার যে খুতবা আমি দিয়েছিলাম যে দুনিয়ার মূল্য আখিরাতের কাছে, দুনিয়ার মূল্য আখিরাতের তুলনায় একেবারেই জিরো। আমি হয়তো এর আগে আপনাদেরকে বলেছিলাম, হয়তো কয়েক জুমা আগে একটি কথা বলেছিলাম যে কোরআন সুন্নাহর শিক্ষা আর অন্যান্য বিষয়ের শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষা এর অর্থ হচ্ছে আপনার জন্য এক রয়েছে, কোরআন সুন্নাহর শিক্ষার মান হলো এক, আর অন্যান্য শিক্ষার মান, যত বিষয় শিক্ষা আছে এর মান হচ্ছে জিরো। আপনি কোরআন হাদিসের জ্ঞান আপনার মধ্যে আছে, আপনার ছেলেমেয়ের মধ্যে আছে, আপনার মান এক, এটা আছে। এরপর আপনি এর সাথে ডাক্তার করলেন, জিরো যোগ হলো, একটা জিরো যোগ হলো, 10 পাওয়ার বাড়লো। আপনার ছেলে আরও একটা কোনো বিষয়ে অভিজ্ঞ হলো, দক্ষ হলো, আরও একটা জিরো বাড়লো, পাওয়ার বাড়লো। আরও একটা বিষয় শিক্ষা অর্জন করলো, আরও পাওয়ার বাড়লো। যত এভাবে যত দিক, যত সাইট, যত বিভিন্ন বিষয়ে কোরআন সুন্নাহর জ্ঞানের সাথে যোগ হবে, ততই একটা করে জিরো বৃদ্ধি পাবে, ততই পাওয়ার বাড়বে, বৃদ্ধি পাবে, মান বৃদ্ধি পাবে। 10, 100, 10,000, 10, 100, 1000, 10,000, 1 লক্ষ, 10 লক্ষ, এভাবে কোটি, 10 কোটি, এভাবে যতই জিরো বৃদ্ধি পাবে ততই তার মান বৃদ্ধি পাবে। আমরা যদি কোরআন সুন্নাহকে গ্রহণ না করি, কোরআন সুন্নাহর শিক্ষা গ্রহণ না করি, করে শুধু জিরোগুলো সংগ্রহ করি, শুধু জিরো, ডাক্তার হলেন, ইঞ্জিনিয়ার হলেন, বিজ্ঞানী হলেন, আপনি কম্পিউটার, অত্যন্ত কম্পিউটার বিষয়ে অনেক বড় আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেন, আর অনেক অনেক কিছু, পৃথিবীর যত রকম জ্ঞান রয়েছে সব রকমের জ্ঞান আপনি অর্জন করলেন, আপনি যত জিরো আছে সব জিরোগুলো সংগ্রহ করলেন, কিন্তু তার সাথে জিরোকে মূল্যায়ন করার জন্য যে কোরআন সুন্নাহর জ্ঞান যে এক রয়েছে সেটা সংগ্রহ হলো না, জিরো জিরোই থেকে গেল, জিরো জিরোই থেকে গেল। এক সংগ্রহ না করার কারণে ওগুলো আর হিরো হলো না, তার কোনো মান হলো না, জিরো জিরোই থেকে গেল। কাজেই কোরআন সুন্নাহর জ্ঞান যদি কারো সংগ্রহ, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষার যদি কারো লক্ষ্য উদ্দেশ্য না থাকে, যে শিক্ষাই অর্জন করুন না কেন, বাকি সব জ্ঞানই হচ্ছে জিরোর স্থানে। আমি আপনাদের বলতে চাচ্ছি, আমি নিষ্কে সহ আপনাদের সকলকে নসিহত করবো, সেটা হচ্ছে যে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান শেখাবো, কিন্তু অন্যান্য জ্ঞান যদি কখনো শিক্ষা দিতে যাই তাহলে তার পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন থাকতে হবে। আর আল্লাহর সন্তুষ্টি অর্জন তখনই সম্ভব যখন কোরআন সুন্নাহর জ্ঞানের কিছুটা আপনার ছেলেমেয়েরা আমাদের মধ্যে আছে, এটা তাছাড়া কখনো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এটাই বলছেন, যে ব্যক্তি মান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎকে কামনা করবে, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎকে আশা করবে, পরকালে আমাদের দুনিয়ার জীবন চূড়ান্ত জীবন নয়, মরতেই হবে, ক্ষণিকের জীবন, মুহূর্তের মধ্যে কখন শেষ হয়ে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। এই যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, অনন্তকালে আমরা চলে যাব। সে কালের সাক্ষাৎ, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ, রবের সাথে সাক্ষাৎ, জান্নাতীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সেই সাক্ষাৎ, দর্শন, আল্লাহর দর্শন, সবচাইতে সুখের মহানন্দের যে পরিবেশটি সৃষ্টি হবে, এই অবস্থার যে ব্যক্তি আশা করে, মান কানা ইয়ারজু, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাতের কামনা করে, সেই যেন আমলে সালেহ করে, ভালো কাজ করে। আমলে সালেহ কাকে বলা হয়? আমলে সালেহ কাকে বলা হয়? আমলে সালেহ হচ্ছে, এর মধ্যে দুটি দিক থাকতে হবে। আমরা এর আগে
এর আগে অনেক শুনেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল কবুলের জন্য কয়টি শর্ত লাগবে? কয়টি শর্ত লাগবে? দুটি শর্ত। যে কোনো কাজ, আপনি আপনার ছেলেকে ডাক্তার করছেন, এই ডাক্তারি, এই শিক্ষা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, তখন ওই শিক্ষার মাধ্যমে আপনি নেকি পাবেন। আপনার ছেলে, আপনার মেয়ে ওই শিক্ষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারবে। দুটি শর্ত যদি সেখানে উপস্থিত থাকে, একটি হচ্ছে আল ইখলাসু লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার অর্থ হতে হবে। দুই, আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক হতে হবে। সুন্নাহ মোতাবেক প্রতিটি কাজের মধ্যে সুন্নাহ পদ্ধতি আছে, বৈধ পদ্ধতি আছে, হারাম পদ্ধতি ত্যাগ করতে হবে। বৈধ উপায় আছে, বৈধ দিক রয়েছে, সেটা ইবাদতের ক্ষেত্রে হোক, আমাদের বৈষয়িক জীবনে হোক না কেন, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, আমাদের আমল আল্লাহ রাব্বুল আলামিন তখন গ্রহণ করবেন যখন তার সন্তুষ্টির উদ্দেশ্য হতে হবে এবং কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে। যখন হবে তখনই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজটিকে গ্রহণ করবেন। তো যে ব্যক্তি তার রবের সাক্ষাৎকে পেতে চায়, সেজন্য আমালান সালেহা, সেজন্য আমলে সালেহ করে, এবং ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাউকে যেন আল্লাহর সাথে শরীক না করে। এই হচ্ছে আমাদের সর্বোচ্চ আশা, যেটা হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ। আমরা যে যা করছি এই কাজের মধ্যে, আপনি ব্যবসা করছেন আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে, না শুধু পেট পূজার জন্যে? আপনি একটা চাকরি করছেন, সেটা মানুষের আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে, মানুষের খেদমতের উদ্দেশ্যে করেন, অবশ্যই খেতে হবে, খাওয়া তো লাগবে, কিন্তু বৈধভাবে, সেটা হালালভাবে হতে হবে। আপনি যদি হালালভাবে খান, হালালভাবে উপার্জন করেন, তাহলে যেটাই করেন না কেন সেটাই আল্লাহর সন্তুষ্টির জন্য হবে এবং তার মধ্যে নেকি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন যে আমরা যদি, স্বামীরা যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবারও উঠে দেয়, তার মধ্যেও তার নেকি রয়েছে, সেটা সাদাকায় পরিণত হবে। সে নিজেই খাইলো, নিজের স্ত্রীকে খাওয়ালো, নিজের স্ত্রীর ভালোবাসা অর্জন করলো, সে তার মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকে, তাহলে সেটা সাদাকার নেকি হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এটাই সিদ্ধান্তে বসতে পারি যে আমাদের উচ্চাকাঙ্ক্ষা, সর্বোচ্চ আকাঙ্ক্ষা কি হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। যাই করি না কেন, আমার মূলত উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে ছেলেমেয়েরা, আমাদের ছেলেমেয়ে যারা রয়েছে, যারা ছাত্র রয়েছে, এই মুহূর্তে ভবিষ্যৎকে, আমাদের সামনের জীবনকে, আমাদের বাংলাদেশকে গড়াতে যদি আমরা সঠিকভাবে গড়াতে চাই, ইসলামের ধাঁচে যদি গড়াতে চাই, যদি কোরআন সুন্নাহর আইনকে বাস্তবায়ন করতে চাই, তাহলে ইসলামী শিক্ষার বিকল্প নাই। কোরআন সুন্নাহর জ্ঞান আগে লাগবেই। তাহলেই কেবলমাত্র আমরা এরকম একটা জাতি আমরা ভবিষ্যতে উপহার দেওয়ার জন্য আমরা সিঁড়ির প্রথম ধাপটা আমরা স্থাপন করতে পারি ইনশাআল্লাহ। তাহলে সম্ভব, এছাড়া কখনোই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওমান আরাদাল আখিরা, যে ব্যক্তি আখিরাতকে চায়, যে কাজই করেন না কেন আখিরাতকে, মান আরাদাল আখিরা, যে ব্যক্তি আখিরাত চায়, ওয়াসাআলা সাইয়াহা, এবং আখিরাতের জন্যই চেষ্টা করে, প্রচেষ্টা চালায়, আখিরাতের জন্যই কাজ করে। আপনি যাই করেন না কেন, যদি আখিরাত উদ্দেশ্য হয়, ওয়াসাআলা সাইয়াহা, এবং আখিরাতের জন্যই প্রচেষ্টা চালায়, কঠোর পরিশ্রম করে, ওহুয়া মুমিনুন, এমত অবস্থায় সে ঈমানদার, ফাসিক মুসলিম নয়, কাফের নয়, বেঈমান নয়, ধোঁকাবাজ নয়, জুলুম অত্যাচারী নয়, বিচ্ছুক নয়, গীবতকারী নয়, হিংসা বিদ্বেষকারী নয়, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী নয়, এমত অবস্থায় সে মুমিন। ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, এদের এই চেষ্টাটা আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার মতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই চেষ্টার জন্য কৃতজ্ঞ হবেন, অর্থাৎ আল্লাহ তাদেরকে এর পুরস্কার দেবেন। আমরা আয়াতের মধ্যে স্পষ্ট বুঝতে পারছি যে আমাদের কাজের মধ্যে পরকাল থাকতে হবে। সর্বোচ্চ লক্ষ্য উদ্দেশ্য, প্রতিটি কাজের লক্ষ্য উদ্দেশ্য হবে পরকাল, এবং এর জন্যই চেষ্টা করতে হবে, যাই করুন না কেন এর জন্যই কাজ করতে হবে, আর ইমানদার অবস্থায় হতে হবে। তাহলেই আমাদের এই চেষ্টার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, আমাদের এই কাজের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। আমরা আমাদের ছেলেমেয়েদেরকে এবং পাশাপাশি আমরা যারা অভিভাবক রয়েছি,
আমাদের প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য এটাই হতে হবে। আমি এর আগেও হয় আপনাদের সামনে কথাটি তুলে ধরেছিলাম, সৌদিয়ান আরবিয়ান যেসব তাদের আরবি ভাষা শেখার জন্য যে আরবি গ্রামার তারা লিখে থাকেন, আরবি আত্মবোধস্থানীয় নামে আমার কাছে একটি বই আছে। সেই বইতে আরবি গ্রামার কেন শিখব, আরবি গ্রামার কেন শিখব, তিনি লক্ষ্য উদ্দেশ্য আমাদের দেশের গ্রামারে আরবি গ্রামার বা বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার ইত্যাদি গ্রামার কেন শিখব, লক্ষ্য উদ্দেশ্যের পিছনে তারা লিখে রাখেন যে আমরা ভাষার ভুলভ্রান্তি, বিশুদ্ধতা, এগুলো থেকে ভুলভ্রান্তি থেকে বেঁচে বিশুদ্ধ ভাষা উপস্থাপন করতে পারি, বলতে পারি, শিখতে পারি, লিখতে পারি, এই জন্য আমরা গ্রামার শিখব। কিন্তু উনি আত্মবোধস্থানীয় তিনি ওই বইয়ের লেখক, তিনি লিখেছেন যে আরবি গ্রামার এই জন্য শিখব যে আরবি ভাষা শিখে কোরআন সুন্নাহ বিশুদ্ধভাবে বুঝে আমল করে আল্লাহকে সন্তুষ্ট করব। এই হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। তিনি এভাবে লিখেছেন আরবি গ্রামার কেন শিখব। তো শুধু আরবি গ্রামার, আজকে কোরআন সুন্নাহ কি বাংলায় ভাষান্তর হয়নি? আমাদের কাছে কি অ্যাভেলেবেল না? একেবারেই উপযুক্ত কিনা? যথাযথ আমরা যেখানে ইচ্ছা যেমনভাবে ইচ্ছা আমরা পেতে পারি, পাই, সম্ভব। কাজেই আমরা ভাষা শিখব, আমরা ইংরেজি শিখব, আমরা বাংলা শিখব, আমরা পড়াশোনা করব, আমরা যাই করি না কেন প্রতিটির পিছনে কি থাকতে হবে? কোরআন সুন্নাহ শিখব, কোরআন সুন্নাহ বুঝবো, সঠিকভাবে আমল করব, আল্লাহকে সন্তুষ্ট করব। এটাই হতে হবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। যদি আমাদের এই লক্ষ্য উদ্দেশ্য না হয় তাহলে এটি শেখযুক্ত একটি কাজ হয়ে যাবে। টাকার আল্লাহ রাসূল বলেছেন যে 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 যারা টাকার দাস, যারা চাদরের দাস, পোশাকের দাস, এরা ধ্বংস হোক, এরা ধ্বংস হোক, এরা ধ্বংস। টাকার দাস যারা, তারা ধ্বংস হোক। আল্লাহ রাসূল কথাটি বলেছেন, টাকার দাস যারা, দিনার দিরহামের দাস যারা, এরা ধ্বংস হোক। আল্লাহ রাসূল ভাবে তাদের বিরুদ্ধে বদদোয়া করেছেন, যারা শুধু টাকার উদ্দেশ্যে সব কিছু করে, টাকার উদ্দেশ্যে ছেলেমেয়েদেরকে পড়াশোনা করায় এবং ছেলেমেয়েরা যে টাকার উদ্দেশ্যেই একমাত্র সার্টিফিকেট অর্জন করে, তাহলে এদের বিরুদ্ধে আল্লাহ রাসূল বদদোয়া করেছেন। তাইস আব্দুল দিনার, তাইস আব্দুল দিরহাম, যে এরা ধ্বংস, এরা ব্যর্থ হোক। দিনার দিরহামের মালিকরা, দিনার দিরহামের দাসরা, এরা ধ্বংস হোক। দিনার দিরহামের দাস শব্দ আল্লাহ রাসূল বলেছেন, আব্দুল দিনার, আব্দুল দিরহাম, দিনার দিরহামের দাস, টাকার দাস যারা, যারা দুনিয়ার দাস, যারা এই বস্তুর দাস যারা, এরা ধ্বংস হোক, এরা ব্যর্থ হোক। আল্লাহ রাসূল ভাবে তাদের বিরুদ্ধে বদদোয়া করেছেন। যদিও আজকে আমরা যারা টাকার পিছিয়ে ছুটে বেড়াচ্ছে, তাদেরকে আমরা অনেক চালাক, অনেক গর্বিত, নিজকে গর্বিত মনে করছি, পাড়া প্রতিবেশীর অন্য তাদেরকে গর্বিত মনে করছে। এটা আমরা সাধারণত বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি। আজকে মেডিকেল পরীক্ষা হলো, 10টার সময় শুরু, 11টার সময় শেষ হয়েছে। আমার মেয়েও মেডিকেল পরীক্ষা অংশগ্রহণ করেছে, আল্লাহ আলাম। তো আমি বারবার বলি, ছেলে মেয়ে উভয়েরই অবশ্যই ডাক্তার হতে হবে। আমার মেয়ে মাদ্রাসা দিয়ে পড়াশোনা করতেছে, স্কুলে পাঠাইনি কখনো, মাদ্রাসা দিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। যা হোক আর কি, আমি আপনাদের কাছে দোয়া চাই যে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মানুষের খেদমতের উদ্দেশ্যে আমাদের কাজগুলো যদি করতে আমরা সক্ষম হই, তাহলে আল্লাহ যেন আমাদের এই বিষয়ে কবুল করেন। আর যদি সম্ভব না হয়, তাহলে আল্লাহ যেন এটা থেকে আমাদেরকে মুক্ত রাখেন। আল্লাহ আমাদেরকে তার সন্তোষের জন্য প্রতিটি কাজ করে তৌফিক দান করুন, আমিন। তো আজকে যেভাবে ছেলে মেয়েদের পিছনে অভিভাবকরা ছুটছে, ভয়ঙ্কর বলে ছুটছে, লক্ষ্য উদ্দেশ্য একটাই, শুধু টাকা পয়সার দাসে পরিণত হওয়া। আমরা এটাই দেখছি। আসুন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ভয়ঙ্কর অবস্থা থেকে উঠে আসার তৌফিক দান করুন, আমরা যেন এর বীজ বপন করতে পারি। আমরা আমাদের ছেলেমেয়েদের নসিহত করব যে তোমার জন্য যা কিছু করছি সব আল্লাহ সন্তুষ্টির জন্য, কাউকে খুশি করার জন্য নয়। তোমার থেকে আমি কিছু খাবো, তুমি টাকা পয়সা অর্জন করবে, আমাকে খাওয়াবে, এই উদ্দেশ্যে নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ছেলেমেয়ের মধ্যে যদি বিবেক দেন, তাহলে আপনাকে বলতে হবে না যে আমাকে খাওয়াও, আমাকে পড়াও, আমি অসুস্থ, আমার চিকিৎসা করো, আমি চলতে পারছি না, আমাকে সহযোগিতা করো, বলতে হবে না। শুধুমাত্র আপনাকে একটাই শেখাতে হবে যে আপনার ছেলে মেয়েকে একটাই শেখাতে হবে, তোমার পিছনে যা কিছু করছে সম্পূর্ণ আল্লাহ সন্তুষ্টির জন্য। এই লক্ষ্য উদ্দেশ্য যদি আমরা ছেলেমেয়েদের মধ্যে এই বীজ বপন করতে পারি, তাদেরকে নসিহত করে যাব, তোমাকে যেভাবে মানুষ করছি, তোমাকে যেভাবে আমি পড়াশোনা করাচ্ছি, এইভাবে তুমি তোমার ছেলেমেয়েদেরকে দেখাশোনা করবে।
এভাবেই সে যেন তোমরা আবার তোমাদের ছেলেমেয়েদেরকে এভাবে নসিহা করবে, তারা যেন তাদের ছেলেমেয়েদেরকে নসিহা করে, কেমন পর্যন্ত আমাদের বংশটা যেন এভাবে উজ্জ্বল থাকে, যেন আলেম ডাক্তার, আলেম ইঞ্জিনিয়ার, আলেম বিজ্ঞানী, আলেম কম্পিউটার বিজ্ঞানী ইত্যাদি যেই যাই হোক না কেন, যেন কোরআন সুন্নাহর জ্ঞানে উজ্জ্বল হয়ে বাকি যেন সবকিছু যা যেদিকে ইচ্ছা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বংশকে যেন এভাবে কবুল করেন। এটা আমাদের উদ্দেশ্য থাকবে, আমাদের ছেলেমেয়েদের প্রতি নসিহত থাকবে, এবং আমাদের ছেলেমেয়েরাও তাদের ছেলেমেয়েদেরকে এভাবে নসিহত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবেই কবুল করুন, সকল বলে আমিন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দেরিতে নয়, আগামীকাল শুরু করবো তা নয়, পরে শুরু করবো তা নয়, পরে অন্য যদি সামনে কোনো পরের বাচ্চাটা তারপরে বাচ্চা যদি আল্লাহ দেন তাহলে এমনটা নয়। আল্লাহ রাসূল কি বলেছেন দেখুন, তিরমিজিতে আসছে 2450 নম্বর হাদিসে আসছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, মান খাফা আদলাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো, আদলাজা সে প্রথম রাত্রে যাত্রা শুরু করলো, সকাল সকাল যাত্রা শুরু করলো, যে আল্লাহকে ভয় করলো সেই সকাল সকাল যাত্রা শুরু করলো। ওমান আদলাজা, এবং যে প্রথম অবস্থাতে যাত্রা শুরু করলো, বালাগাল মানজিল, সে লক্ষ্যস্থানে পৌঁছে যাবে। শুরু করতে হবে, এখনই যাত্রা শুরু করতে হবে, আগামীকাল নয়, পরে নয়, এখনই শুরু করতে হবে। এবং আল্লাহ রাসূল বললেন যে এখনই যাত্রা শুরু করবে, সে বালাগাল মানজিল, সে যথাস্থানে মঞ্জিল মাকসাদ, লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে যেতে পারবে। আলা, আল্লাহ রাসূল বলে, আলা জেনে রাখো, ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের পণ্য মহামূল্যবান। কি পণ্য? আমরা জান্নাতের বর্ণনা কয়েকদিন আগে শুনেছিলাম, জান্নাতের মহামূল্যবান। আমরা শুনেছিলাম জান্নাতে এরকম একটা লাঠি ফেলে রাখলে যতটুকু জায়গা দখল করবে সারা পৃথিবী, এবং পৃথিবীর বুকে যত খনিজ সম্পদ রয়েছে মহামূল্যবান যা কিছু আছে, যার পিছনে আমরা ছুটে চলেছি, সবকিছুর চেয়েও এই লাঠির জায়গার মূল্যটি হবে তার চেয়ে বেশি। এত মহামূল্যবান জান্নাত। আল্লাহ রাসূল বললেন, জেনে রাখো জান্নাত অত্যন্ত মূল্যবান। আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, অবশ্যই জান্নাত অত্যন্ত মূল্যবান, এবং সেই মহামূল্যবান সম্পদটা হচ্ছে জান্নাত। তিরমিজির হাদিস। কাজেই আসুন আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা এর বীজ বপন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 69 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু, যারা প্রচেষ্টা চালায়, যারা চেষ্টা করে, কঠোর করে, জেহাদ শব্দের কথা আমরা বলি, জেহাদ করে। জেহাদ শুধুমাত্র তরবারি আর বন্দুক, রাইফেল, বোমা ইত্যাদি নিয়ে মাঠে নামাকে জেহাদ বলে না। জেহাদ হচ্ছে অন্তরের বিরুদ্ধে জেহাদ হয়, হাতের মাধ্যমে, কলমের মাধ্যমে, লেখার মাধ্যমে, শিক্ষা দীক্ষার মাধ্যমে, মুখের মাধ্যমে, ভাষার মাধ্যমে, বহু মাধ্যমে, যে কোনো ভাবে হোক না কেন, আমরা যার জন্য যেটা প্রযোজ্য সে সেটা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, যারা আমার পথে, আমার সন্তুষ্টির জন্য যারা প্রচেষ্টা চালায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদের অনেক পথ দেখাই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মুহসিনদের সাথে থাকেন, সৎকর্ম পরায়ণ যারা, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন উন্নত কাজ, ভালো কাজ করার তৌফিক দান করুন, একমাত্র তার সন্তুষ্টির জন্য যেন আমরা প্রতিটি কাজ করতে পারি, সেটাই আল্লাহ আমাদের জন্য কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন সৎকর্মের কর্মী যারা, ভালো কাজের কর্মী যারা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রিজাল শব্দ এদের জন্য ব্যবহার করেছেন। রিজাল মানে পুরুষ, মানে যাদের মধ্যে শক্তি আছে, ক্ষমতা আছে, এদেরকে রিজাল শব্দ পুরুষ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যেমন সূরাতুত তাওবার মধ্যে বলেছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, সেই সাহাবাদের প্রশংসা করে আল্লাহ রাব্বুল বলেছেন, যেখানে কিছু পুরুষ রয়েছে যারা পবিত্রতাকে পছন্দ করে। এভাবে আল্লাহ সূরাতুন নূরে বলেছেন, রিজালুন লা তুলহিহিম, যে পুরুষ এমন যে তাদেরকে ব্যবসা আল্লাহ থেকে উদাসীন করে না, ওলা বায়ুন, ক্রয় বিক্রয় তাদেরকে আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয় না, ওই কামে সালাত কায়েম থেকে বিরত রাখে না, ওইতে যাকাত প্রদান থেকে তাদেরকে বিরত রাখে না। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, তারা কিয়ামতের দিনকে, ভয়ঙ্কর দিনকে তারা ভয় পায়। তো এদেরকে আল্লাহ রিজাল বললেন, মানে পুরুষ বললেন। এরা এমন পুরুষ যে এদেরকে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, কোনো কিছু আল্লাহর স্মরণ থেকে, সালাত থেকে, যাকাত প্রদান থেকে বিরত রাখে না।
তাহলে যারা ভালো কাজ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজাল বললেন, এদেরকে পুরুষ বললেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে আরো কয়েকটি জায়গায় বলেছেন। আসুন আমি বলতে চাচ্ছি যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের আকাঙ্ক্ষা হতে হবে। কি আকাঙ্ক্ষা হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, এবং এর জন্যই চেষ্টা করতে হবে, এর জন্যই প্রচেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 148 নম্বর আয়াতে বলেছেন, ফাসতাবিকুল খায়রাত, তোমরা খায়রাত কল্যাণমূলক কাজে প্রতিযোগিতা করো। আমরা কোন কাজে প্রতিযোগিতা করি? কোন কাজে? কল্যাণমূলক কাজ না অকল্যাণমূলক কাজ? শুধুমাত্র দুনিয়াবি কাজেই কেবলমাত্র আমরা প্রতিযোগিতায় অত্যন্ত পটু, অত্যন্ত দক্ষ, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। কাজে আমাদেরকে সর্বদাই ভালো কাজে প্রতিযোগিতা করতে হবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি যেটা আমাদের কাছ থেকে চাচ্ছেন, আমরা একমাত্র তার সন্তুষ্টির জন্যই আমরা প্রতিটি কাজ করব। আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ, এবং এর জন্যই চেষ্টা করতে হবে। একটি উদাহরণ দিয়ে আমি শেষ করছি। উদাহরণটি হচ্ছে একটি হাদিস। কিভাবে চেষ্টা কাকে বলে? চেষ্টা কাকে বলে? হাদিসটি আসছে ইমাম বুখারী 4302 নম্বর হাদিসে নিয়ে আসছেন। আমর ইবনে সালামা সাহাবী, আমর ইবনে সালামা ইনি বলছেন, হাদিসটি আমর ইবনে সালামা সহিহ বুখারীতে আসছে। তিনি বলছেন তার বয়স ছিল মাত্র 6 থেকে 7 বছর। 6 থেকে 7 বছর শিশু। 6 থেকে 7 বছরের বাচ্চাদেরকে আমরা শিশু বলি না বালক বলি? শিশু বলি। ওয়াকানা ইমামান লিকাওমিহি, 6 থেকে 7 বছর বয়সের বাচ্চা, তিনি তার গোত্রের লোকদের ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। দেখুন এর ইতিহাস তিনি নিয়ে আসছেন এখানে। তিনি বলতেছেন ওয়াকানা ইমামান লিআন্নাহু কানা আহফাযু, এটা কারণ হাদিসটি হচ্ছে আমর ইবনে সালমা নিজে বলতেছেন, কুন্না বিমাইন মামাররিন নাস, আমরা মক্কাবাসীদের যারা ব্যবসার উদ্দেশ্যে বাইরে যায় তাদের চলাচলের রাস্তার মাঝে আমাদের বাড়ি ছিল। তো সেখানে আমরা থাকতাম। ওখানে এমর বিনা রুকবান, আমাদের নিকট যে মানে মুসাফির বাহিনীর ব্যবসায়ীরা অতিক্রম করতো, তো আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম, মালিন নাস মা হাদা রাজুল, মক্কার মধ্যে মানুষদের কি হলো যে মক্কার মধ্যে একজন ব্যক্তি তিনি নবী হিসেবে এসেছেন বলে দাবি করছেন, তো মানুষরা তার সাথে কি করছে, কি হলো তাকে নিয়ে, মানুষরা তার ব্যাপারে কি বলছে? মানুষরা বলতেছে যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে পাঠিয়েছেন, তার কাছে আল্লাহ ওহী করছেন, এই ওহী করছেন। তো ফাকুন তাহফাযু যালিকাল কালাম। আমর ইবনে সালামা বলতেছেন, ইমাম বুখারী এই হাদিসটি নিয়ে আসছেন একটি পরিচ্ছেদ বিধি, যে কত বয়সের বাচ্চার রেফারেন্স বর্ণনা গ্রহণযোগ্য হবে। মাত্র 6 থেকে 7 বছর বয়সের বাচ্চার বর্ণনাও গ্রহণযোগ্য হবে বলে ইমাম বুখারী এই পরিচ্ছেদটি নিয়ে আসছেন। তো তিনি বলছেন যে ওই যে মানুষরা যখন বলে যে মুহাম্মদের উপরে এই আয়াত অবতীর্ণ হতো, আয়াতটা তারা মুখ দিয়ে উচ্চারণ করতো, উনি বলতেছেন আমি ওই আয়াতটা মুখস্থ করে নিতাম। মাত্র 6 থেকে 7 বছর বয়স, আয়াতটা তিনি মুখস্থ করে নিতেন। তো ফাকুন তাহফাযু আল কালাম কান্নামা ইউকাররু ফি সাদরি, এমনভাবে মুখস্থ করতাম যেন আমার অন্তরে বসে যায়। মাত্র 6 থেকে 7 বছরের শিশু তিনি এই কথাটি বলছেন। ওয়াকানাতুল আরাবু তালাওয়াম বিইসলামিহিম, আর আরবরা মক্কাবাসী ইসলাম গ্রহণ করছে কিনা এই অপেক্ষায় তারা আছে, কি হয় না হয় দেখা যাক। তো যাই হোক, সবশেষ আমি হাদিসটি লম্বা হাদিস, সময় আমি বেশি দিতে চাচ্ছি না। এখানে যেটা ঘটেছে সবশেষে তার সম্প্রদায়, তার বাবা সহ সকলেই যখন এই মক্কা বিজয় হয়ে গেল, তারা খুব তাড়াহুড়ো করে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবাকে এবং অন্যান্যদেরকে বলেছিলেন যে তোমরা সালাদের সময় সালাদ আদায় করবে, এই সালাদ করবে, এবং তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি কোরআন জানে তাকে ইমাম হিসেবে তোমরা এগিয়ে দেবে। তো উনি বলতেছেন যখন আমার বাবারা, আমার সম্প্রদায় তারা যখন সালাতে দাঁড়ালো, তখন দেখা যাচ্ছে যে আমার চেয়ে আর বেশি কোরআন কেউ জানে না। 6 থেকে 7 বছর বয়সের বাচ্চা আমার চেয়ে আর কোরআন বেশি জানে না। তখন তারা কি করলো? তারা আমাকে এগিয়ে দিল। দেখুন, তাহলে ছোট শিশু হলেও যদি সে কোরআন সুন্নাহয় জ্ঞানী হয়, তাকে মূল্যায়ন করতে হবে, এটা একটা বিষয়। দ্বিতীয়ত ওই বাচ্চার ওই 6 থেকে 7 বছর বয়সে সে আমর ইবনে সালামা, দেখুন
একটা শিশুও তার মধ্যে এই বিবেক আসা সম্ভব যে সে ভালো কাজ করতে পারবে যদি সে ইচ্ছা করে। এটা অনেক শিশুর মধ্যে আমরা অনেক সময় দেখে থাকি, এমনটা আমরা বুঝতে পারি। তো শেষ পর্যন্ত তাকেই ইমাম হিসেবে তারা এগিয়ে দিয়েছিলেন, তিনি ইমামতি করতেন তার এলাকার লোকদের। এ হাদিস আসছে, সহিহ বুখারী হাদিস আসছে। তো তার একটা চাদর পরে তিনি ইমামতি করতেন। চাদর পরে ইমামতি করার কারণে পিছনে দেখা যাচ্ছে যে পিছনের অংশ তার বের হয়ে যায়, যখন তিনি সাজদায় যান পিছনের অংশটা প্রকাশ পেয়ে যায়। তো সামনে পুরুষরা দাঁড়ান, পিছনে মহিলারা দাঁড়ান। তখন এক মহিলা সাহাবী তিনি বললেন যে তোমাদের ইমামের পিছনটা ঢেকে দেওয়ার তোমরা ব্যবস্থা করো না, ব্যবস্থা করলে একটু ভালো হয়। ওই মহিলা সাহাবী তিনি এইভাবে পরামর্শ দিলেন। তখন তারা করলেন কি তার জন্য একটা কাপড় কিনে জামা বানিয়ে তাকে সেটা উপহার দিলেন। উনি বলছেন হামা ফারাহতু বিশাইইন ফারাহি বিযালিকাল কামিস, ওই জামাটা পেয়ে যে আমি আনন্দিত হয়েছি, এর চেয়ে আমি বেশি আনন্দিত আর কখনো হই নাই। সহিহ বুখারীর একেবারে সহিহ হাদিস। আমি যেটা বলতে চাচ্ছি, শিশুদের সম্ভব দিন শিক্ষা করা, যদি সেই স্পৃহা থাকে, স্ত্রীর যদি ওই ক্ষমতা যদি থাকে, ওই ইচ্ছা যদি থাকে এবং ওই পরিবেশ যদি থাকে, আমরা এটাই ইচ্ছা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছেলেমেয়েদেরকে কোরআন সুন্নাহর দিকে এভাবেই আমরা আকৃষ্ট করার চেষ্টা করব এবং আমরা আমাদের শিশুদেরকে ছেলেমেয়েদেরকে সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকল বলে আমিন। আব্দুল বিন আব্বাস, যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, এবং একটা শিশু ছিলেন, বালক ছিলেন, আল্লাহ রাসূলকে বালক, তিনি একেবারেই বালক, 10-12 বছর অল্প বয়স তার ছিল। সেই বালক তিনি শেষ পর্যন্ত হাবরুল উম্মাহ, আল্লাহ রাসূল তাকে হাবরুল উম্মাহ মানে এই গোটা উম্মতে মুহাম্মাদীর জ্ঞানের সমুদ্র বলে তাকে উপাধি দিয়েছিলেন। কাজেই আমরা চেষ্টা করব কোরআন সুন্নাহর জ্ঞানী হওয়ার। যে যাই শিখে না কেন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সন্তুষ্ট করার উদ্দেশ্যে শিখবো। আমাদের প্রধান লক্ষ্য উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা, এবং এর জন্য আমরা চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হতে পারবো। আল্লাহ আমাদের কবুল করুন, সকলের আমিন।